এত বড় হয়েছে, এবারে কিন্তু বেশ বড় পেয়েছি সাইজটা। অন্যান্য বারে এত বড় পাইনি। তোমাদের কি হবে নাকি? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমার সঙ্গে দিদি আছে, আর আমার হাতে দেখতে পাচ্ছেন দেশি মুরগ, পাড়ার একটা কাকিমার বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। এই মুরগটা দিয়ে আজকে আমি হান্ডি চিকেন করে দেখাবো। এই হান্ডি চিকেনটা আমি দেশি মুরগ দিয়ে করছি, আপনারা পোলট্রি মুরগ দিয়েও করতে পারেন, তবে দেশি মুরগ দিয়ে করলে খেতে বেশি ভালো হয়। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কতটা মাংস হবে আমি ঠিক বলতে পারছি না। দেশি মুরগ কিন্তু এরকম সাইজেরই হয়, খুব একটা বেশি বড় হয় না। মুরগটার রংটা দেখুন, আর লেজটা দেখুন কত বড়। সাইকেল চলবে। এই দেখুন কি সুন্দর কালার। আমি আর দিদি দুজনে রান্নার কাছে চলে এসেছি। তুমি এটা বাইরে নিয়ে গিয়ে বাঁধো, আমি জল গরম করে নিয়ে আসছি। এই চুপ কর। উনানটা ধরিয়ে নেব। ততক্ষণ জলটা গরম হোক, এখন বাঁধা থাক, তারপর দেখছি। হাঁড়িটা বসিয়ে দেব, হাঁড়ির মধ্যে দিয়ে দেব জল। কাটা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে আমি মশলাও করে নিয়েছি। অনেকটা হয়েছে গো, 1 কিলোর বেশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মুরগটা দেখাচ্ছিল ছোট, কিন্তু মাংস দেখুন কতটা হয়েছে, একদম সলিড মাংস। জল দিয়ে ধুতে হবে তো। জল দিয়ে ধুতে হবে। মাংসটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে মাংস ধুয়ে নেব। খুব ভালো করে জল দিয়ে মাংস ধুয়ে নিয়েছি। মাংস থেকে মাংসের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। ওইদিকে মাংসের জলটা ঝরতে থাক, এদিকে আমি হান্ডি চিকেনের জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এখানে নিয়েছি গোলমরিচ, গোটা রসুন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সরিষার তেল, তেজপাতা, এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর নিয়েছি মাংস, পেঁয়াজ কুচি,
কড়াটা বসিয়ে দাও, তেলটা গরম করতে হবে। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তেলটা দিয়ে দাও। সরষের তেল দেবো? হ্যাঁ, সবটাই দাও। ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তেলটা ঢেলে নেবো? হ্যাঁ, ঢেলে নাও, বাটি ঢেলে নাও। এই গরম তেলটা আমি মশলার মধ্যে দিয়ে দেব, পুরোটা দেব না। গোটা রসুনটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দেব। সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি তেল গরম করে দিয়েছি, আপনারা কাঁচা তেলও দিতে পারেন। সবকিছু মশলা তেল দিয়ে একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে রাখা মাংস দিয়ে দেব। মশলা খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। তুমি ওদিকে আটাটা মেখে নাও। চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। হয়ে গেছে আটা মাখা? হ্যাঁ। আজকে আমি মাটির হাঁড়িতে বানাবো। এই যে মাটির হাঁড়ি নিয়েছি, দেখুন নতুন। গরম যে তেলটা আমি তুলে রেখেছিলাম বাটিতে, হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। মাটির হাঁড়ির মধ্যে মশলা মাখানো চিকেন ঢেলে দেব। সবার শেষে ওপর দিয়ে দিয়ে দেব তেজপাতা। কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। হাঁড়িটা উনানের মধ্যে বসিয়ে দেব। মাটির হাঁড়ির একটা ঢাকনা নিয়েছি, বন্ধ করে দেব। আটা দিয়ে হাঁড়ির চারপাশটা এই যে ফাঁকা ফাঁকা আছে, এইভাবে একটু বন্ধ করে দেব। আমি কিন্তু আর উনানে জাল দেব না, আঁচ দিয়েছি এই অল্প আঁচে 30 মিনিটের মতো রেখে দেব, তাহলেই হয়ে যাবে। এই রান্নাটা পুরোটাই অল্প আঁচে রেখে করতে হবে। বেশি জাল দিলে কিন্তু নিচে লেগে যাবে আর সব মাংস পুড়ে যাবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 30 মিনিট পর। জাল দিও না দিদি। আর আধ ঘন্টা পর আমি আর দিদি চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা হয়েছে কিনা। চাপাটা খুলে নেব। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই, মাংস থেকেই জল বেরিয়েছে। আঁচে রেখেছিলাম ওই জলতেই মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
হান্ডি চিকেন তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখনই বৃষ্টি এসে যাবে, আর ওইটা হবে না। এই রেসিপিটা হয়ে গেছে, আমি আর দিদি দুজনে মিলে খাবো। তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আমি আর দিদি দুজনে মিলে খেতে বসে পড়েছি। আজকে আমরা লুচি দিয়ে খাবো হান্ডি চিকেন। তুলো, বড় বড় দেখে পিস তুলো, এক পাতেই খাবো। এত ভালো হয়েছে, দিদি চুপচাপ খেয়ে যাচ্ছে। দিদির মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। দিয়ে ভাগ করে দিয়েছে, ভাগ করে দিলে আমরা খাও না, তুমি রান্না করে আমি অনেক খেয়েছি। এই দেখো, দেশি মুরগের স্বাদটাই আলাদা, তাই না? এইরকম নিত্য নতুন ভিলেজ স্টাইল রেসিপি পাওয়ার জন্য প্লিজ 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 আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। খাও, তুমিও তো খাচ্ছ। একদম নরমাল কথাবার্তা।